হ্যাঁ, এখন ক্লিয়ার করে বোঝাই যে এখন ওরা যে ব্রোডারের মধ্যে আছে সেই ব্রোডারটা রাখবো না আজকে ভ্যাকসিনের পরে, তখন ওদেরকে ছেড়ে দিব। ব্রোডারের চিক গার্ডগুলো আমি নিয়ে ফেলবো এখান থেকে। একটা চিক গার্ড আমি ওই কর্নার দিয়ে দিব, যেহেতু আমার ওখানে একটু প্রবলেম আছে, বনবিড়াল এসে ঝামেলা করতে পারে, ওখান থেকে দিব। আর বাকিগুলো তুলে এখানে, ওখান থেকে একটা তুলে আবার এখানে একটা দিয়ে দিব, একটা ওখানে দিয়ে দিব। সো আরেকটা আমার থাকবে আর এটা থেকে যাবে। সো এই দুইটাকে আমি নিয়ে আবার ফ্রেশ করে ফেলবো। আর এখানকার যে লিটারগুলো বর্তমান আছে সেই লিটারগুলোকে আমি আবার উঠাই এখানে এগুলোর সাথে রাখবো, বাচ্চাগুলোকে এখানে ট্রান্সফার করে দিয়ে ছেড়ে দিব। আর এখানে যখন খালি হয়ে যাবে লিটার, ব্যবহৃত লিটারগুলো যখন খালি হয়ে যাবে, এখানে আবার নতুন করে লিটার দিয়ে আবার কি করে ফেলবো, সুন্দর করে বিছিয়ে দিব। সো কালকে আমি এই কাজটা করেছি। তো এই কাজটা করতে আমার যে জিনিসগুলোর প্রয়োজন হয়েছে, অর্থাৎ আমি এই জিনিসটাকে দিয়ে সুন্দর করে মানে লিটারগুলো দিয়ে একদম সুন্দর করে ইয়ে করে দিয়েছি, সমান করে দিয়েছি, এমনভাবে করে দিয়েছে। সো আপনাদের কাছে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো। সেই ভিডিওটা হচ্ছে কয়েকদিন পরে নিয়ে আসবো, যে বা দেখি আজকে যদি সময় পাই আজকে, নাহলে কালকে যে কীভাবে আপনি লিটারটাকে শুকনো রাখবেন। একটা খুব চমৎকার একটা টেকনিক, এইটা টেকনিকটা আমি শিখেছি আমার মানে বোনদের যে ফার্ম আছে, ফার্মে গিয়ে সরাসরি দেখার পর সেটা আমার মনে হচ্ছে। সেটা কিন্তু আমি আমার একটা চালানে অ্যাপ্লাই করেছি, মোটামুটি ভালো পজিটিভ পাইছি, খুবই ভালো, মানে বলে বোঝাতে পারবো না। তবে এটা চালানটা মানে সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে আমি আপনাদেরকে পুরো বিষয়টা নিয়ে একটা ভিডিও জানাবো আপনাদের কাছে। আশা করছি আপনাদের উপকার হবে। ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আমার আজকের দিনের যে কাজের যে ব্লগিংটা ভিডিওটা সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। সো এগুলো তো করা হবে। আর হ্যাঁ, বলে রাখি এদের বয়স 6 দিন, বা এদের বয়স হচ্ছে 6 দিন। আর এটা বাচ্চা হচ্ছে কাজির। হ্যাঁ, কাজির বাচ্চা। এখানে 1200 পিস বাচ্চা আছে। আর খাদ্যের কথা যদি আপনাদের কাছে বলি, তাহলে খাদ্যগুলো কাজির দেখেন এখানে আমি কিন্তু অনেকগুলো খাদ্য নিয়ে আসছি। গ্রোয়ার আছে, তারপর হচ্ছে এই যে স্টার্টার 2 বস্তা মাত্র শেষ হয়েছে। এগুলো হচ্ছে স্টার্টার কাজির, হ্যাঁ, ব্রয়লার স্টার্টার গোল্ড, এগুলো খাওয়াচ্ছি। তো পরিচর্যার বিষয় নিয়ে অন্য একটা ভিডিওতে তৈরি করে আপনাদেরকে জানাবো। আর দেখেন লিটারের যে অবস্থা, আমি লিটার স্টক করে রাখছি। আরও কিছু লিটার আসবে, সেটা হচ্ছে হয়তো আজকে বিকেল আসবে, আর না হলে আগামীকালকে সকালে নাগাদ লিটার আসবে এই লিটারগুলো। আর লিটার কিভাবে কম ইউজ করা যায় সেই বিষয়টা নিয়েও একটা চমৎকার ভিডিও আসবে, যে ওই যে ভিডিওটা দিব বলছি সেই ভিডিওতে ওই বিষয়ে তথ্যটা সম্পূর্ণ থাকবে। ঠিক আছে? তো আরেকটা আপনার জিনিস দেখাই এখানে, এই হচ্ছে ছোট একটা বিষয়। আর আরেকটা হচ্ছে ওইখানে যে বড় যে খামারটা আছে, মানে ওখানে যে বড় মুরগিগুলি আছে, এদের বয়স আজকে 31 দিন রানিং। আশা করছি ওদেরকে আরও 2-1 দিন রাখবো, রেখে ওদেরকে সেল করে দিব। এদের এখনও খাবারের অবস্থা প্রায় বাকি আছে, এখন 1-2-3-4 বস্তা খাবার বাকি আছে। এই 4 বস্তা খাবার খাইয়ে তারপর ওদেরকে সেল করে দিব। ঠিক আছে? আর ওই খামারটা খালি আছে, ওইটা থেকে এদেরকে সেল দেওয়া শুরু করলে ওখান থেকে ওখানে আবার বাচ্চা উঠে যাবে আশা করছি। ঠিক আছে? তো সবাই দোয়া করবেন। এই ছিল আপাতত আমার কাছে আজকের দিনের পর্যন্ত ব্লগিংয়ের সর্বশেষ আপডেট আমার খামারের এবং আমার আজকের ভিডিও পর্যন্ত। তো দেখা যাক, চেষ্টা করব নিয়মিত আপনাদের কাছে আপনাদেরকে প্রতিনিয়ত ফার্ম সম্পর্কে, তারপরে ব্লগিং সম্পর্কে, দৈনন্দিন যে সমস্ত ভিডিওগুলো নিয়ে আমি কাজ করি সেই ভিডিওগুলো নিয়মিত দেওয়ার জন্য। ঠিক আছে? সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।